বন্ধুত্ব হয় না এটা ঠিক না, বন্ধুত্ব হয়, তবে বন্ধুত্বটা তখনই মজবুত হয় যদি আমি নিজে ঠিক থাকি। আমি যদি পজিটিভ মাইন্ডের হই কখনোই কিন্তু থার্ড পার্সনের কোনো এফেক্ট আমার উপরে পড়বে না। মেয়েরা নাকি বন্ধুত্ব হয় না, পাঁচটা একসাথে বসে আছে কেমনে? না, বন্ধুত্ব হয়, এটা রং। বন্ধুত্ব হয় একটু খুরশুটি বেশি হয় আর কি, বাট বন্ধুত্ব হয়, এর মাঝেও মজা আছে। মানে আমি শুনছি যে পাঁচটা একসাথে বসে হাহা হিহি করে, আবার পাঁচ দিকে যাওয়ার সময় কুটনামি করতে করতে যায়। বি অনেস্ট, এটা 100% সত্যি কথা। এটা আসলে অস্বীকার করার কিছু নাই। আমরা যতটা ভালো বন্ধু, আবার দেখা যায় যে দিন শেষে আমরা যখন যার যার জায়গায় ফিরে যাই, অনেক সময় আছে না যে আমাদের অনেকের ভুল থাকে, দেখা যায় বন্ধু কিন্তু ও ভুল বলছে, সামনে হয়তো সেটা বলতে পারছি না, কিন্তু পিছনে বলছি যে আসলে ও এটা ঠিক করে না। ঠিক আছে, আমি সেটাই শুনছি যে মেয়েরা কোনোদিন দিলের বন্ধু হয় না, সব উপরে হাই কেমন আছিস। না না, দিলের বন্ধু হয় না, এটা আবার ভুল। অবশ্যই দিলের বন্ধু হয়। দিলের বন্ধু তখনই হয়, দিলের বন্ধু যদি না হয় তাহলে আমরা কিভাবে একজনের মনের কথা আমার সব কিছু আমরা শেয়ার করি। মেয়েরা তো এমনিতেই, সরি মাফ করে, এমনিতেই পটপট না সব কইছে, সেটা অবশ্যই সম্ভব না। কাউকে কইস না বলে 10 জনরে বলে। এটা এটা আসলে ভাইয়া মেজরিটি, যার কারণে এই কথাটাই আসলে আমাদের প্রচলিত। কিন্তু মেয়েরা বন্ধু হয় যেই মানে বন্ধুত্বগুলো একদম অন্যরকম, সেই বন্ধুত্বগুলো 1000টা বোম ফাটলেও বের হবে না। আবার এই 5 জনের মধ্যে দেখেন 3 জন কিন্তু এরকম যেতে যেতে আরেকজনের কথা বলছে, এটা একদম 100% রাইট। মানে এখানে মিথ্যে কথা বলার কোনো অবকাশ নেই। না। মেয়েরা জেলাস বেশি কেন জানেন? কেন? ওর হাজব্যান্ড এটা করেছে, ওর হাজব্যান্ড এটা করেছে, বা আবার হাজব্যান্ড এটা, ওদের এটা ভিতরে না, হাজবেন্ড করতেছে না, সব হাজবেন্ড একদম কেন হইতে হবে? না এটা না, ওদের ভিতরে না একটা কাজ করে যে আমি কেন এটা পাচ্ছি না, এটা পাইতেছে না, তোমার কেন এটা পাইতেই হবে? আমার এই ল্যাকিংসটা থাকবে কেন? মেয়েদের এই কিছু আপনার প্রাকৃতিক কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসতেছে। এটা ওদের মধ্যে না, এটা আমার মনে হয় ওরা ক্যারি করে যে আমি কেন পাচ্ছি না, ও পাচ্ছে। এটা না মানে সুপ্ত ওদের, এটা হতে থাকে। এইটা হয় না যে আমি ওই মেয়েটা এত পরিশ্রম করতেছে, আমিও পরিশ্রম করবো, এরকম মনে হয় না? হ্যাঁ, যেমন আমি আর তাজবিনা, আমরা দুজন ওপেন বললাম, মানে এমন বন্ধু যে পৃথিবীর যাই কিছু হয়ে যাক, ওর হাজব্যান্ড জানবে যে আমার চেয়ে ভালো কেউ নাই, আর আমার হাজব্যান্ড জানবে ওর চেয়ে ভালো বন্ধু হওয়ার কেউ নেই। আমরাই এটা মেনটেন করি। কোনো ল্যাকিংস থাকলেও আমরা এটা জানতে দেই না, বুঝতে দেই না। কেন? বন্ধু তো। কিন্তু আমি বলতে চাচ্ছি, ধরো হয় না যে তাজবিনা পরিশ্রম করতেছে 10 ঘন্টা, আমি করতেছি 2 ঘন্টা, সো হোয়াট? আমি ওকে দেখে জেলাস হই যে ওর জামাই এত কিছু বা ওর এত কিছু, আমি কি এইটা দেখে জেলাস হই না? ও এত পরিশ্রম করে, আমি কেন পরিশ্রম করি? আমাদের মধ্যে এটা নাই ভাইয়া, একদম নাই। এইটাই ঝামেলা, সেটা বলতেছি যে ওর পরিশ্রম দেখে আমি কেন ইন্সপায়ার হব না? হ্যাঁ, কিন্তু এই দিক দিয়ে কিন্তু মেয়েরা, এই যে আমরা 5 জন কিন্তু সবসময় ভাবি যে আমরা ভালো কিছু করি, আলাদা আলাদা তো উদ্যোগ নিয়ে কাজ করি, কিন্তু আমরা আমাদের মতো বাকি এগিয়ে যাই। 3 জন চুপ কেন? এটাই কি সবসময় আলোচনার মধ্যে কথা হবে? আচ্ছা, আমি একটু সানজিদ আপুর সাথে একটু দ্বিমত পোষণ করে, আপু বলেছে যে হাজবেন্ডের বিষয়টা, হ্যাঁ, যে আমি এটা একদম মনে করি না, কারণ ফ্রেন্ডশিপের ভেতরে হাজবেন্ড আমি মনে করি সেটা বাইরের সাবজেক্ট, এটাতে সে আসবে না। আমাদের ফ্রেন্ডশিপ মানে আমাদের ফ্রেন্ডশিপ, হ্যাঁ, ফ্যামিলিগত শেয়ারিং কেয়ারিং এটা থাকে, এটা আমাদের ভেতরে আছে। আমাদের 5 জনের বন্ডিং অনেক ভালো। আর তাজমিনের সাথে তো আমরা সবসময় ঝগড়াঝাটি আছে। আপনার এখানে আমি এটা শেয়ার করি না, আমি এটা ওপেনলি সবার সামনে বলছি। যেমন আপনারই আমাদের স্টুডিওতে আসার নিয়ে একটু বলি, যেমন দেরি হয়েছে, সকালবেলা আমাদেরকে বলা হয়েছিল যে 11টার মধ্যে এখানে উপস্থিত থাকার জন্য, আমার একটু লেট হয়েছে। আমার একটু লেট হয়, এটা পাবলিকে বলি, আমার একটু লেট হয়, আমার রেডিতে লেট হয়। তো ও একটু রাগ করেছে, তখন আমি বললাম যে রাগ হওয়ার কি আছে, ভাইয়া তো আমাদেরই, একটু না দেরি হয়েছি। তো এইসব খুনসুটি হয়। বাট আপনি বলেন না যে মেয়েরা বন্ধুত্ব হয় না, ভাইয়া আমি বলি যে আমরা বলি যে চলে গেলেই যে একটা সমালোচনা করি, আসলে ঠিক সমালোচনাটা এই কারণে পেছনে করা হয়, এখন যদি আমার অন্যায়টা যদি সামনে বলে, ও হয়তো ভাবে আমি কষ্ট পাবো, যার কারণে পেছনে বলা। পেছনে বললে আমার বেশি কষ্ট লাগে না? না, কষ্ট লাগছে না, এই কারণে আমি বলি। আমি তো শুনলাম না, আমার নামে নিন্দা করলা, তো ওকে ফাইন কর। না, আমি যেমন এটা মিছু করি না, আমার পিছনে বললে আমি কোনোদিন এটাকে সেলিব্রিটি মনে করি। তা তো মাস্ট। হ্যাঁ, আমি এটা মনে করি, কর্মচারী আমার খুব ভালো লাগে। আমার পেছনে কেউ, আমি যদি শুনতেছি, আমি বুঝতেছি সে আমার নামে অনেক কথা বলতেছে, বাট আমি অনেক খুশি হই, কারণ আমি একটু সেলিব্রিটি হয়েছি, নিজেকে সেলিব্রিটি ভাবি। এই ক্ষেত্রে একটু আমি সবার থেকে একটু আলাদা মতামত দিতে চাই। সেটা হচ্ছে যে বন্ধুত্ব হয় না এটা ঠিক না, বন্ধুত্ব হয়, তবে বন্ধুত্বটা তখনই মজবুত হয় যদি আমি নিজে ঠিক থাকি।
মানে আমার কথা হচ্ছে যে আমার ফ্রেন্ডশিপটা এরকম হতে হবে যে অপর একজন ব্যক্তি এসে আমাকে বলতেছে, যেমন আমি যদি বলি যে হ্যাঁ তাজবিন আপুর কথাটাই বেশি উঠতেছে, যেহেতু আমি তাজবিন আপুকে দিয়ে এক্সাম্পলটা দিই, যে তাজবিন আপু বলেছে যে উর্মি এই কাজটা করেছে। তো আমার কথা হচ্ছে আমি কতটুকু চিনলাম তাজবিন আপুকে, যে আমি থার্ড পার্সনের কথাটা বিলিভ করে তার উপরে যে মেয়েরা অনেক বেশি করে না, যে থার্ড পার্সনরে নিয়েই বেশি কামায়, ও বলছে এইটা, হ্যাঁ ও বলছে এটা মানে এটা সত্যি, তুমি বলছো তুমি করছো, আমি জাজও করতে যাবো না, হিসাবও করতে এই যাবো জন্যই বললাম যে কি বেশি আমি যদি কেন নিজে করে ঠিক এটা? থাকি, হ্যাঁ আমি যদি পজিটিভ মাইন্ডের হই, কখনোই কিন্তু থার্ড পার্সনের কোনো এফেক্ট আমার উপরে পড়বে না, কারণ আমি মানে থার্ড পার্সনকে কেন বিশ্বাস করে মানুষ? এটা হচ্ছে মেন্টালিটি প্রবলেম, নিজের প্রবলেম। এটা আমি দৃষ্টিভঙ্গির বিষয়। এটা নিজেরই আমি বলবো এটা নিজেরই প্রবলেম। আচ্ছা, আপনাদের গ্রুপের মধ্যে সবচেয়ে মজার কে? সবাই যখন আয়ের সাথে সবাই মজার, তবে আনিরা সাথে মজা পেয়ে আসলে ফুল মজা পড়ি আমরা বাইরে গেলে আমরা প্রচুর সবচেয়ে ভয় পায় বেশি কে? আপনার চেয়ারের মধ্যে দেখা যায়, বোঝা যায়। আমি ভয় পাই না, আমি সব থেকে বেশি ভয় পাই তাজবিন। মারামারি করে কে বেশি? সব থেকে বেশি ভয় না মারামারি, ওই ভয় নয়, টাঙ্কাবাজ। ঠান্ডা বাজ ঠান্ডা দিবে না, ক্লাই বলে পারে চলে ঠান্ডা না, ঠান্ডা করতাম। এখন তো বয়স হয়ে গেছে, আমরা ঠান্ডা দাঙ্গাবাজ, এমনি দাঙ্গাবাজ। এর মধ্যে সবচেয়ে বেশি জামাই কারে ভয় পায় এই পাঁচজনের মধ্যে? দূর, আমার জামাই সবচেয়ে ভালো না, আমাদের ফ্রেন্ড মানে ফ্রেন্ড জামাইকে ভয় পায় না, জামাই ভয় পায় কোন বউটারে? এখানে দেখা আছে রজরাই মনে হয় আমার জামাই হাতে ভয় পায়, আর জামাই ভয় পাই না না না, আমার জামাই আমাকে ভয় পায় না, আমি আমার জামাইরে ভয় পাই না, এটা কেউ স্বীকার করতেছে না। আমার জামাই সবাই ভয় পায় না। আমি একটু বলি ভাই, আসলে ভয়টা এভাবে আসবে না, রেসপেক্ট এটাই আসবে। সব জামাই তার বউরে ভয় পায়, যে নীরব ভাই ভয় পায়। অবশ্যই অবশ্যই। একদম। ও চোখে চোখ গরম করে তাকাইলেই তো শেষ। যেমন তাহলে আমার জামাই ভয় পায়, কারণ আমি যখন তাকাই ও বুঝে যায়। আমার অফিস থেকে আসার আগে চিন্তা করে আসে বাসায় এসে কি বলবো, এটা আমি বুঝি, কারণ যাতে প্রবলেম না হয়, না ওই কেসে ভয় না। আমি তখন বলি তুমি তো এটা চিন্তা করে আসছো, বলে কি তাজবিনা জানো কিছুই লুকাতে পারি না, বুঝে ফেলে সব, মানে এরকম। প্রতিটা মেয়েই তো সিআইডি। হাজবেন্ডটি কোথাও না কোথাও মানে ধরা সবকিছু ক্লিয়ার করে আসলে বাসায় এসে ধরাটা পড়বেই। হ্যাঁ, এটা খুব অদ্ভুত, কারণ আসলে এই মার সাথে আর বউয়ের সাথে সম্পর্ক তো আসলে পোশাক ছাড়া সম্পর্ক, আড়াল ছাড়া সম্পর্ক, এই দুটা সম্পর্ক দুনিয়ায় আছে। একটা বইয়ের কাছে কখনো একটা হাজবেন্ড কিছু লুকাইতে পারে না। চাইলেও না। ট্রু। আমি একটু মজার কথা বলি, হাজবেন্ডের কথা যখন উঠেছে, আমার হাজবেন্ড বাইরে থাকে হল্যান্ড। স্বামী বিদেশ? চুপ, বিদেশ না, কোথায়? স্বামী আমি বিদেশ বলি, তো, হ্যাঁ। কোন দেশে? না আমরা ফ্যামিলি থাকে আমাদের, যাই হোক। তো আমার তুমি হাজবেন্ড তো এখনো আগে ক্লিয়ার করো। না ঢাকায় না বিদেশ? ঢাকায় আচ্ছা আচ্ছা, ওকে। না, বিদেশ বলবো না, এই কারণে বলবো না কারণ আমি আমার হাজবেন্ডের সাথে থাকবো, হ্যাঁ ওরকম কাজ চলতেছে। যাই হোক, তো তখন আমার হাজবেন্ড কালকে একটু মজার কথা বলি, ওর ডলার গুনতেছে, তারপরে ঘুরে ডোয়ারে ঢুকাচ্ছে, কয় শোনো, মানে তাহলে ভয় পায়। আমি সেই ক্ষেত্রে বলছি এই কারণে যে বলে কি আলাদা করে একটু যতটুকু পারি ততটুকু একটু গুছাই। আমি তো কেন, তখন আমি একটু অবাক হয়েছি, কেন? তুমি আসলে তো সেটা আর পারবো না। এটা তো সত্য, বাট বিয়ে না করলে আসলে ছেলেরা টাকা জমাইতে পারে না। বিয়ের আগে যত ইনকাম করে। সাইন ভাইয়া নাকি পাশে আছে, ভাইয়াকে কিন্তু অলরেডি বলেছি যে প্রচেষ্টাটা কিন্তু দিশানকে বলেই আসলাম। আমাদের কি বলে চিফ ক্রিয়েটিভ অফিসার জিসান আমাদের পেজের, তো ওরে আমরা বিয়ে দিতে পারতেছি না। ওর সারাদিন চিল্লায় ভাইয়া বিয়ে করবো, আবার একটু আগে আবার ভয় পায় যে না বিয়ে করবো না। আমি তো ওকে ফতোয়া দিয়ে আসলাম যে না তুমি তো বিয়ে একটু হচ্ছে লেটে করো, আরো 2-3 বছর পরে। আর আমি বলেছি ভাইয়া বিয়ে যদি না করে সংসার হবে না, মানে গোছানো হবে, যতই রিয়াটা। তবে শান্তির জীবনের জন্য মনে হয় বিয়ে না করাই ভালো। অবশ্যই ভাইয়া, এটা আমি মানি না। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আপনাদের মধ্যে কার মনে হয় যে বিয়ে না করলে ভালো ছিলাম? এটা সবারই তো মনে হয়, না ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে 2 ভোটে আমরা হাইটা গেছি, কিন্তু সবার মনে হচ্ছে হ্যাপি ভাইয়া, এটা আমি বা কখনো মনে হয় না না এটা ভালো হতো, আবার মনে হয় না বিয়ে না করলে হয়তো এই লাইফটা আমরা। কখন মনে হয় বিয়ে না করলে ভালো হতো? আবার যখন আমাদের শাড়ি অনামে যখন কিনতে পারি না, তখন মনে হয় একটা মানি ব্যাগ তো থাকা দরকার। আর যখন মনে হয় তখন আমরা চা খেতে বের হয়ে যাই।
ভাইয়া আমার কাছে কিন্তু এটা কখনোই মনে হয় না। তুমি তো ভীতু, তোমার কিছু মনেই হবে না। কে না প্রশ্নে আসে না, ভীতু আমি তাজমিনের কাছে, আমার জামার কাছে কেন বলে? ও তো জামার কাছে বলে দিত। হ্যাঁ না ভাইয়া এটা বলে নাই যে জামার কাছে ভীতু। জামাই ধরো এরকম হয় কিনা যে জামাই অনেক সময় খুব খুশি আছে বা খুব আনন্দে আছে, বুঝতে পারতেছেন, তখন কি আপনাদের ভিতরে কোনো জ্বালা কাজ করে যে লোকটা সুখে আছে কেন? সমস্যা কি? না এই ধরনের কোনো কিছু ফিলই তো হয় না। এত আনন্দ করতে বরং গেলে। আমার মনে হয় যে মেয়েরা জামাই যখন খুশি থাকে তখন মেয়েরা ওইটা সুযোগটা নেয় যে আমার জামাই এখন ভালো মুডে আছে, এখন কিছু মানে জামার কাছে আবদার করা যায় কি না, তাই না? ওদের সিক্রেট একটু বলি, ওদের একটা সিক্রেট বলি ভাইয়া, ও একটু বললো না ওর জামাই ভীতু না, ওর জামাই ভীতু। কেন আমি বলি, আমরা এন্টারপ্রেনার যখন আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো থাকে আমাদের অ্যাটেন্ড করতে হয়, আমি ঝুড়ি ওদের ফোনে বলতেছি গাই শোনো তুমি ভাতটা রান্না করে রাখবা কিন্তু। হ্যাঁ। ইভেন আমি তখন অবাক হয়ে থাকি, ওদের সত্যি কি রান্না করবে? হ্যাঁ করবে। পরে বাসাতে যে ফোন দিয়ে ওদের রান্না করে রাখছে, শুধু ভাত রান্না করে রাখছে না, ডিম ভাজি করেছে, ডাল রান্না করে রাখছে, সব রেডি। That's good. এটা তো গুড। আমি এটা তো বলতেছি ভয় ওঠে, আমরা তো পজিটিভলি দেখছি, অবশ্যই অবশ্যই পজিটিভলি দেখছি। আমি যদি প্রোগ্রাম শেষ করে রাতে 11টা বাজে বাসায় যাই, কখন যে রান্না করবো আর আমার বাচ্চারা খাবে, এটি সে তো সন্ধ্যা 7টা বাজে বাসায় চলে আসছে, তখন সে তো ভাত রান্না করতে আমার না। আমার মনে হয় যে যেমন রান্নাবার আমি ছাইরাই দিছি বের করে। পায় সেই ভয়টা অবশ্যই। আপনার কি আছে কি হাজবেন্ড? কি মনে হয়? আমার মনে হয় আপনার নাই। আসলে আমি জানি না কি আসল কথাটা কি। আছে বিদেশটা মতো তাজবিনের মাথা খান স্বামী বিদেশ? মানে ভিন দেশ হয়তো, তাই না? হ্যাঁ কি আপনার স্বামী কোথায়? ভিত দেশি বৈরাগী ওই তো স্বামী বিদেশ। বায়া দেশে বৈরাগী, ঠিক আছে আমি ভিন দেশে বৈরাগী বলছি, বিদেশ কিন্তু বলিনি এখনো। মানে তুই বিদেশে বিয়ে করছো? না ও আসবে দেশেই চাকরি দিচ্ছে ভিন্ন জায়গায় আর কি। পয়েন্টে ক্লিয়ার করে অসুবিধাটা কি? নিরুপায়ের প্রোগ্রাম মানে তো টুইস্ট থাকতে হবে। আর আমার কেন মনে হইলো হয় না যে ধরো স্বামী বিদেশ থাকলে বা স্বামী না থাকলে একটা মানুষের আচরণ অন্যরকম হয়, তার চুল বুল গঠন পঠন পুরো অন্যরকম হয়, চোখের ইয়েটাই হায় রে আমার লাইফে কেউ নাই প্যারা দেওয়ার, আমি কারে প্যারা দিব, একটু এরকম হয়ে যায় আর কি। আমার কখনোই হতাশা কাজ করে না, কারণ মানুষে প্যারা দিতেই থাকো। আমি এমনি অনেক ঠান্ডা। এই যে সবাই বলে না যে আপনি বারবার বলছেন যে হাজব্যান্ডরা ভীত থাকে বা ওয়াইফরা প্যারা দেয়, কিন্তু এটা কিন্তু সবসময় না। হাজব্যান্ডরাও কিন্তু প্রচুর প্যারা দেয় এবং প্যারা দেওয়ার ওস্তাদ অবশ্যই। আমি তাহলে এই নম্বর থাকলে আমাকে একটু দেন, আমি একটু শিখতে চাই। দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল হবে এরকম একটা। ঠিক আছে ভাইয়া, হয়তো আপনার কপালেই পড়ছে ডিফেক্ট মালটা। কারণ দুনিয়ার অধিকাংশ পুরুষ বউরে ডরায় এবং বউয়ের জবান মনে করে যে এটা মিসাইলের চেয়ে বেশি ভয়ঙ্কর। না ভাই, এটা সত্যি যে এমন হাজবেন্ড আছে যাদের ভয়ে বউ মানে এখান থেকে ওই সাইড কদম দিবে যে সেটাও 10বার করে ভাবে। না আমিও একটু শেয়ার করি, আমারটাও মজা আছে। আমি আবার কদিন আগে আমাদের বাসায় ইন্ডিয়া গিয়েছি, তা আমাকে ইন্ডিয়া গেছি, তো এখন ও বলতেছে, তা আমি একটু কিছু কেনাকাটা একটু বেশি করি, তো কিনতেছে। পরে বলে কি জানো, আমি জানতাম যে তুমি যে এখানে এটা ঢুকবা ওখানে ঢুকবা, ওই জন্য আমি আলাদা করে রাখছি। তো আমি তুমি যে বললা কিছুক্ষণ নাই, তো আমি তো জানি কেন তুমি না কিনে তো বের হবা না, একটু গোল্ড একটু এক্সপেন্সিভ। তো সে বলতেছে তুমি তো জানো, তাই তুমি কেন আনো নাই? আমি কেন আনবো? কোনা সরি আমার অন্যায় হয়েছে, মাপ চাই। তো ওইগুলো অনেক মজার, আসলে এগুলো খুনসুটি, এগুলো একটা মজার আনন্দের, একটা ভয়। খুনসুটি, হ্যাঁ খুনসুটি শব্দটা শুনতে অনেক মজা লাগে, কিন্তু খুনসুটি জিনিসটা খুব খারাপ, কারণ খুনসুটির প্রথম শব্দটাই খুন। আমি জানিও না যে আমার পার্টনারকে আমি কোন জায়গায় আঘাত দিয়ে ফেলতেছি। আমরা মনে করি মিষ্টি ঝগড়া, আসলে মিষ্টি ঝগড়া না, এটা ঝগড়া। আমি নিজের সান্ত্বনার জন্য মনে করছি এটা খুনসুটি, আমি নিজের সান্ত্বনার জন্য মনে করছি এটা মিষ্টি ঝগড়া, বাট নট। কাউকে নিয়ে জোক মারলে নিশ্চিত থাকেন যে যাকে নিয়ে জোক মারলে তার মনের মধ্যে কষ্ট লাগে। সরি, আমি একদম হাজব্যান্ডদের পক্ষে একটা কথা বললাম, এতগুলো মেয়ের সামনে দাঁড়ায় বসা মনে হলো বলি। এনিওয়ে থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস টক টু ইউ। অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সাথে কথা বললাম এবং আল্লাহ আপনাদের সবাইকে কি বলে স্বামী সোহাগান দান করুন। স্বামী ভিত্তিক একদম এটা সত্যি। আমি নিজে আশা করছিলাম বন্ধুত্ব টপিকের মধ্যে থাকবো, কিন্তু পরে মনে হলো এরা প্রত্যেকে এত রাজনীতিবিদ, এরা এত গুছায় কথা বলে, নিজের জায়গাটাকে খোলাসা করে দিল। না আমি শুরু করেছিলাম, কিন্তু পরে দেখলাম আপনার প্রত্যেকে পাকা খেলোয়াড়, কেউ নিজের মুখোশ উন্মোচন করতেছেন না, তখন আমি টপিক চেঞ্জ করছি।
ভাইয়া আমরা কিন্তু একটাও মিথ্যা কথা বলিনি। সত্যি 2 রকম বা 3 রকম, মিথ্যা 3 রকম। একটা হচ্ছে মিথ্যা, একটা হচ্ছে ডাহা মিথ্যা, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক বা গল্প। আপনারা 3 নাম্বারে। না ভাইয়া, তাহলে আপনি আমাদের চিনতেই পারেননি, আমরা একদমই সত্যি কথা বলেছি, তাই না? কার লাগবে?